আমরা এই ঘরে সাজবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিয়ে বাড়ির আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। গত ব্লগে তোমরা দেখেছিলে আমার ননদের বিয়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তো সেই বিয়েরই আজকে সকালবেলা এখন হচ্ছে অধিবাস। 3 টাকা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি অল্পে ছাড়, অল্পে ছাড়, জলটা জরুরি। তো প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু এই দিনটি আসে। আর এই যে দেখো এখন সবাই ওকে চিড়ে খই দই খাওয়াতে ব্যস্ত। আর এই যে মাসিমণি মেয়েরকে খাইয়ে দিচ্ছে চিড়ে দই। আর যার বিয়ে হচ্ছে ওর নাম হচ্ছে সৃজা। ও কিন্তু সব থেকে ছোট ননদ আমার। তো মানে আমার হাজব্যান্ডের মাসির মেয়ে। তো মাসি শাশুড়ির মেয়ের বিয়ে। তো আমাদের এখানের নিয়ম কাজটা শেষ হলে আমরা চলে যাব হচ্ছে ভোরবেলা যে জল সইতে যায় তার জন্য। গত ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে যে এই পুকুরটাতেই আমরা কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছিলাম। আর এখানেই এখন চলে এসেছি হচ্ছে সকালবেলার যে জলটা সয় সেটার জন্য। আর এখানে আমরা সবাই মিলে চলে এসেছিলাম। ওইখানে কিন্তু ছিল প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু একটু গ্রাম সাইডের দিকে, হাবড়াতে হচ্ছে আমার মাসির বাড়ি, তো একটু গ্রাম সাইডের দিকে যেহেতু, এখানে কিন্তু চারিদিকের পরিবেশটা যেরকম সুন্দর সেরকম সঙ্গে ছিল মারাত্মক ঠান্ডা। তো যাই হোক, সকালে জল সওয়ার পর তারপরে আমরা এখন হচ্ছে সবাই মিলে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ওকে দেখো, ও এখন ঠাকুরের পুজো করে নিচ্ছে, কারণ এরপর যাবে হচ্ছে বৃদ্ধিতে বসতে। আর এখানে আমরা সবাই ছিলাম এবং এখানে ওর ফটোশ্যুটও হচ্ছিল। তো আমরা সবাই এখানে কিন্তু ওই যে আমার শাশুড়ি মা শঙ্খ হাতে যাকে দেখলে উনি হচ্ছেন আমার শাশুড়ি মা, পিছনে আমার মাসি শাশুড়ি, আর ওদিকে সৃজা ঠাকুরের পুজো করছে। আর এদিকে দেখো আমিও বসে পড়লাম। তো এখন হচ্ছে পুজো করে ও যাবে হচ্ছে তোমাদের বৃদ্ধির অনুষ্ঠানে। তো বিয়ে বাড়ি মানেই অনেক মজা, অনেক আনন্দ। আর এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি হলুদ শাড়ি পরে, সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি। আর এদিকে দেখো আমরা এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। আমার এখানে যারা রয়েছে তারা তিনজনই কিন্তু আমার ননদ। যে হোয়াইট কালারের শাড়ি পরা মানে যার বিয়ে সে তো ননদ, আর ওদিকে হচ্ছে আমার বড় ননাস, আর ওদিকে ছোট ননাস। এটা কিন্তু আমার নিজের ননদ, মানে ননদ আর ননাস, কারণ আমার হাজব্যান্ডের দিদি আর বোন। যাই হোক, আমরা এখন সবাই মিলে করে নিচ্ছি একটু ফটোশ্যুট। আর এদিকে রয়েছে হচ্ছে বাচ্চাদের দল। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির 3 রত্ন। মিডিলে যাকে দেখছো তাকে তো তোমরা সবাই চেনো, হচ্ছে পটু। আর পটুর বাদিকে যে সে হচ্ছে আমার ছোট ননদের মেয়ে, আর পটুর ডান দিকে যে সে হচ্ছে আমার বড় ননদের মেয়ে। এরা 3জন কিন্তু খুব মিল, 3 বোন, আমাদের বাড়ির 3 রত্ন।
আর এদিকে আমার ছোট ননাস দেখো কত সুন্দর হাসি দিচ্ছে। আর এখন হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্ত হচ্ছে এই যে দেখো সৃজা আমার ছোট মাসিকে প্রণাম করে নিচ্ছে, বড়রা যারা ছিলেন তাদেরকে প্রণাম করে নিচ্ছে, কারণ ও এখন বিয়ের যে প্রথম ধাপ বৃদ্ধি, সেই বৃদ্ধিতে বসবে বলে। তো ওকে সবাই মিলে আমরা নিয়ে যাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল ওকে। আর এই যে আমি, আর সত্যি খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো এই যে সৃজার বাবা মানে আমাদের মেসোমশাই, তিনি বসে পড়েছিলেন। এই মেসোর হাতের রান্না কিন্তু জাস্ট অসাধারণ, এটা বললে নয়। মানে এই কথাটা আমার মেসোকে দেখলেই মনে পড়ে যায়। মেসো কিন্তু দারুণ রান্না করে, মেসোর হাতের খাবারের ফ্যান কিন্তু আমরা সবাই। কারণ যখনই আমরা মাসির বাড়ি যাই মেসো কিন্তু কিছু না কিছু রান্না করে খাওয়ায়, এমনকি মেসোর হাতের আলুর চোখাটাও কিন্তু দারুণ। তো যেহেতু বাড়ির মধ্যেই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল, তো জায়গাটা খুব সুন্দর করে সাজানো, তোমরা এর আগেও দেখেছো। আর এখন বৃদ্ধির অনুষ্ঠানটা হলেই আমরা চলে যাব হচ্ছে জলসইতে। চলো হটো, গেটে মুখে হটো, ওনারা আগে যাবে। তো এই যে আমরা চলে এসেছি দেখো জলসইতে। আর এটা কিন্তু অনেকটা দূরে, মানে পুকুরটা যেটা এর আগে দেখেছিলে সেখানে না, এটা অনেকটা দূরেই আমরা এসেছি জল নিতে। তো এখানে যেহেতু একটা শিব ঠাকুরের মন্দির আছে, তো এখান থেকেই সবার মানে এখানকার যারা রয়েছেন তারা এখান থেকেই কিন্তু সব বিয়ের অনুষ্ঠানে জল নেয়। তো সেই কারণে আমরা এখানেই চলে এসেছি জল নেওয়ার জন্য। তো আমরা সবাই এখানে দেখো দাঁড়িয়ে আছি। আর সঙ্গে ব্যাম্পারটি ছিল, আর ওদিকে আমার দেওর ভাসুর সবাই ছিল। যাই হোক খুবই ভালো লাগছিল। রোজ রোজ কি দেখা হয় বলো? আর যেহেতু আগেই বলেছি যে এটা হাবড়াতে, তো হাবড়ায় সংহতি পার্ক অনেকেই চিনবে। তো সেই সংহতি পার্কের ওখানেই আমরা এসেছিলাম জল নিতে। ওই যে চারিদিকটা দেখছো ওটা হচ্ছে সংহতি পার্ক, আর তার সংলগ্নই এই পুকুরটা ছিল। তো চারিদিকের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল, চারিদিকে এত গাছ, সত্যি দেখে খুব ভালো লাগছিল।
যাই হোক, এবার তো সবাই মিলে বাড়িতে চলে এসেছে, আর এসে দেখি যে গায়ে হলুদ অলরেডি চলে এসেছে। এই যে দেখো, গায়ে হলুদের সমস্ত তথ্য কিন্তু চলে এসেছে, আর সেই তথ্যটারই ভিডিও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন যেটা হবে গায়ে হলুদ, তবে আমার মনে হয় না আমি গায়ে হলুদটা দেখতে পারবো। তার কারণ হচ্ছে আমাকে চলে যেতে হবে ফুল আনতে, কারণ বিকালবেলা যেহেতু মাথায় আমরা সবাই ফুল দেব, তো সেই ফুল আনার জন্য কিন্তু আমাকে চলে যেতে হবে। কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে একটু ব্রেকফাস্টটা করে বেরোবো। আর এদিকে দেখো, সব আমাদের বাড়ির ছোটরা বসে পড়েছে ব্রেকফাস্ট করার জন্য। আর যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে, সেই জন্য সমস্ত কিছুই তাড়াতাড়ি হচ্ছিল। দাদা আপনি টিফিনটা করে নিন। হ্যাঁ, বাচ্চাগুলো সব বলেছি। এসছে এখন। হ্যাঁ, বসিয়ে দিন। বাচ্চাগুলো হয়তো চলে এসছে। একটা ন্যাকড়া খুঁজছিলাম। আজকাল তো চেয়ার টেবিল মোচ আগে নোংরা আছে। ন্যাকড়া কাকি তোমাদের ন্যাকড়া দিছে না? একটু দাও। এটার মধ্যে আছে, দেখো একটা ন্যাকড়া দাও না। ওটার মধ্যে ওটা বিকালের জন্য লাগবে। একটু ছিঁড়ে নাও না। বিকালে দেখা যাবে তুমি বল। হ্যাঁ, বিকালে পাইবে যাবে, আমি ব্যবস্থা করব। আজকে তো চল এই গাড়ি রাখা রাস্তা। তো এই যে দেখো, সবাই এখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত। এই যে আমাদের বাড়ির দুই জামাই, বড় জামাই এবং ছোট জামাই, আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির সব বাচ্চারা। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলু ফুলকপি দিয়ে তরকারি, আর হচ্ছে রসগোল্লা। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া শেষে এই যে ছোটরা চলে এসছে ফটোশ্যুটের জন্য। আর আসতে হবে না, বাজে লাগছে। এই চলে সবাই কে ফোন করছে? দে ফোন। তো যাই হোক, আমরাও ফটোশ্যুট করে এলাম। ওর গায়ে হলুদও হয়ে গেছে, এবং আমি গিয়েছিলাম একটু হাবড়া বাজারে ফুল আনতে, ফুলও আনা হয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা দেখো সবাই এখন আমরা লাঞ্চ সারছি খুব শিগগিরই, কারণ খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। আর আমাদের কোণে কিন্তু অলরেডি চলে গিয়েছিল সাজুগুজু করতে পার্লারে। আর এদিকে দেখো, সবাই আমাদের যারা রিলেটিভসরা ছিল তারা সবাই কিন্তু এখানে খেতে বসে পড়েছে। আর যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে, খুব তাড়াতাড়ি আমাদেরকে রেডি হয়ে আবার কিন্তু বিয়ের আসরে যেতে হবে। তো সেজন্য আমরা ঝটপট করে রেডি হতে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর এদিকে দেখো সবাই মিলে বসে আছে। এদিকে আমার সব যারা বসেছে তাদের বাড়ির বাচ্চাদের নিয়ে, আর আমি একটু দলছুট হয়ে গিয়েছিলাম। আমি আসলে লাস্টের দিকে বসেছি। তো এই যে আমি এখানে এখন খাওয়া দাওয়া করছি। যাই হোক, আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমি অনেক আগেই নিয়েছিলাম, পরে দিয়ে দিলাম, কারণ ভিডিওটা আমার খুব ভালো লাগছিল, কারণ আমার ননদকে খুব মিষ্টি লাগছিল। যাই হোক, বিয়ের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।